رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সহিত জুড়ে জুড়ে আওয়াজ করে করে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل وسلم على উপস্থিত মারকাজুল উলুম রিয়াজুস সালিহিন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বেগার হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি সুন্দর একটি পরিবেশে বসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে বসে কিছু সময় আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেই জন্য সে পাক ইলাহির দরবারে শুকরিয়া দান আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আলো আওলাদগণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। মোবাইল থাকলে মোবাইলের সাউন্ড অফ করে রাখেন যেন কলের আওয়াজ না হয়। মাঝখানটা যদি কথা বলেন, মোবাইল দিয়ে কথা বলেন, জোরে জোরে আওয়াজ করে সাইড থেকে কথা বলেন, তাহলে আলোচনায় ব্যাঘাত ঘটবে না। আমার জেহান মুনতাসির হয়ে যাবে, আমার ব্রেন অন্যদিকে চলে যাবে। তাই দয়া করে অনুরোধ, কেউ কথা বলবেন না। পিছন থেকে কাউকে ডাক দিলে আওয়াজ করে ডাক দিবেন না, ইশারা করে ডাক দিবেন। কাউকে বসাতে হলে আওয়াজ করে বলবেন না যে বসো, তা বলার দরকার নাই। ইশারাতান বলবেন, ইশারা করে করে বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ করাও ইবাদত, ওয়াজ শোনাও ইবাদত, ঠিক কিনা? করনেওয়ালা আমলের নিয়তে ওয়াজ করবে আর শুননেওয়ালারা আমলের নিয়তে ওয়াজ শুনবে, এটাই তো কথা। যদি আমলের নিয়তে ওয়াজ করা হয়, সেই ওয়াজ সেই নসিহত আমাদের জন্য উপকার হয়ে আসবে। আর যদি এক কান দিয়ে শোনা হয়, অপর কান দিয়ে বের করে দেওয়া হয়, সেই ওয়াজ সেই নসিহত আমাদের জন্য কিছু উপকারে আসবে না। আসবে না। এই জন্য আমলের নিয়তে ওয়াজ শুনবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে ওয়াজ করার এবং শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনারা আমার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন তো? আমি যেখানে সুবহানাল্লাহ বলবো সেখানে জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন তো? যেখানে আল্লাহু আকবার বলবো সেখানে জোরে জোরে আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন তো?
আমার সাথে থাকবেন, চুপ করে বসে থাকবেন না। মুসলমান ভাইরা রে আমার, রিভাইজ দেওয়া যাবে না? ইকুন হালকা বাড়ায় দেন রিভাইজ। আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে কয়েকখানা হাদিস পাঠ করেছি। প্রথমে আয়াতগুলোর তরজমা করব, তারপর হাদিসের তরজমা করব, তারপর মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, সূরা ফুসসিলাতের 26 ও 27 ও 28 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই সূরা ফুসসিলাতের উক্ত সূরার 26 নং আয়াতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কাফেরদের বক্তব্য তুলে ধরেছেন। কাদের বক্তব্য? হয় নাই, আরো জোরে বলুন। কাদের বক্তব্য তুলে ধরেছেন? কাফেরদের বক্তব্য তুলে ধরেছেন। এমনি ভাবে উত্তর সূরার 27 নং ও 28 নং আয়াতে আল্লাহ পাক কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। তাহলে কাফেরদের বক্তব্য কি ছিল সেটা শোনা দরকার না? সেটা শোনা দরকার আছে কি নাই? তাহলে কাফেরদের বক্তব্য কি শুনুন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ফুসসিলাতের আয়াত নং 26 নং আয়াতে বলেন, সামনে আসেন, পিছনে ভাইদের কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে, সামনে খালি জায়গাগুলো পূর্ণ করে বসি। যে জায়গা ফাঁকা থাকে সেই জায়গায় কে বসে? শয়তান বসে। আমরা মাহফিল ওয়াজ মাহফিলে আজকে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো? এই জন্য খালি জায়গাগুলো পূর্ণ করে বসে। আওয়াজ নাই, আওয়াজ ছাড়া কোনো আওয়াজ হবে না, আওয়াজবিহীন, মুখে কোনো আওয়াজ হবে না, বাস বাস হবে। মাশাআল্লাহ, আওয়াজ ছাড়া বসে যায়। কি বলতেছিলাম? আল্লাহ পাক 26 নং আয়াতের কাদের বক্তব্য তুলে ধরেছেন? কাফেরদের। তাহলে কাফেরদের বক্তব্য কি? আল্লাহ পাক ইরশাদ করেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। নাউযুবিল্লাহ। ওয়াল গাউ ফি, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। এটা কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। এবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 27 ও 28 নং আয়াতে কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। অতএব অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে কঠিন শাস্তি ভোগ করাবো, কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়ামালুন, এবং অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে তাদের কৃতকর্মের বিনিময় আমি আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিব। এবার আমার আল্লাহ 28 নং আয়াতেও কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا এটা আল্লাহ তাআলার দুশমন
কাফেরদের জন্য জাহান্নাম, সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে। দারুল খুলদ, আবাদুল আবাদ, চিরকাল তারা সেই জাহান্নামে থাকবে। আর এই শাস্তিটা এই কারণে আল্লাহ বলেন, তারা আমি আল্লাহর নিদর্শন, আমার আয়াতগুলোকে তারা কি করেছে? অস্বীকার করেছে। এই জন্য কাফেরদের এই শাস্তি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা করব। এই আয়াতগুলো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মক্কার বড় বড় কাফের, মুশরিক, বেঈমান, আবু জেহেল তথা উতবা, সাইবা, উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলো নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তারা কি করত? যারা আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে কোরআন পড়তে বাধা দিত, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন অন্যকে শুনতেও বাধা দিত, তারা হলো এই আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বাহিনী, কাফেরের গোষ্ঠী। তাদের সম্পর্কে এই আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা রে আমার, ইবনে মাজার 216 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া হাফিযা, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া হাফিযা, এবং কোরআনে কারীমকে মুখস্থ করবে, হাফেজ কোরআন হবে। এই যে মারকাজুল উলুম রিয়াজুস সালিহিন, এই প্রতিষ্ঠান থেকে আজকে 18 জন হাফেজ কোরআন পাগড়ি নিবে, বলুন আলহামদুলিল্লাহ। এই যে হাফেজ কোরআন, এই হাফেজ কোরআনকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই হাফেজ কোরআনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, হাফেজ কোরআনের কত বড় পাওয়ার, তারা তো নিজেই জান্নাতে যাবে, তা তো ঠিক আছে। একজন হাফেজ কোরআনের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা জানেন নাকি? وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار رواه ابن ماجه। ইবনে মাজার রিওয়ায়াত, যে একজন আল্লাহর রাসূল বলেন, একজন হাফেজ কোরআন তার পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলে, আর আসতে বলে। যদি সওয়াব বেশি হয়ে যায় সমস্যা না, নাকি সওয়াব আমি নিয়ে যাবো না, আপনাদের সওয়াব হবে। আস্তে সুবহানাল্লাহ বলতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, কোরআনে হাফেজের এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। আজকে যে হাফেজ কোরআন হয়েছে, পাগড়ি নিবে, তাদের এত বড় ক্ষমতা, ঠিক কিনা? তারাও তাদের পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। যেই 10 জন ব্যক্তি তার পরিবারের মধ্য থেকে জাহান্নামী ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ জান্নাতে নিয়ে যেতে পারবে।
এমনি ভাবে ইবনে মাজার 211 নং হাদিস, কয় নং হাদিস? 211 নং হাদিস। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। ইবনে মাজার রিওয়ায়াত 211 নং হাদিস। খুব পরিচিত হাদিস, খুব শুনেছেন হাদিসটি, ঠিক না? অনেক পরিচিত হাদিস। হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিসের মধ্যে দুই শ্রেণীর লোকের কথা আলোচনা করা হয়েছে। এক শ্রেণীর লোক হলো যারা মাদ্রাসার শিক্ষক আর শিক্ষিকা, আর যারা দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা মাদ্রাসার ছাত্র আর ছাত্রী। এই দুই শ্রেণীর লোক তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এমনি ভাবে তিরমিজি শরীফের হাদিস, এর উল্টাটা যারা কোরআন পড়ে না, কোরআন পড়তে দেন না, তাদের সম্পর্কে তিরমিজি শরীফের রিওয়ায়াত, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী, নিশ্চয় ওই ব্যক্তি, লাইসা ফি জাওফি, যার অন্তরে নেই, শাইউম মিনাল কুরআন, কোরআনের কোন একটি অংশ। নিশ্চয় ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের একটি অংশ নেই, কোরআনের একটি আয়াত জানে না, কোরআন মুখস্থ একটি সূরাও জানে না, ওই ব্যক্তির অন্তরটা কিসের মতো জানেন নাকি? কাল বাইতিল খরিব, যেই ব্যক্তি কোরআন পড়তে জানে না, কোরআনের একটি সূরাও মুখস্থ নেই নামাজ পড়ার জন্য। এমন মানুষ আছে কি নাই? কোরআন পড়তেও জানে না, মুখস্থ নেই নামাজ পড়ার জন্য, হুদায় দাঁড়ায় থাকে নামাজ, আবার অন্যের কাছে শিখতেও জানে না, শরমে। এরকম মানুষ সমাজে আছে কি নাই? এরকম ব্যক্তির অন্তরটা কিসের মতো জানেন নাকি? কাল বাইতিল খরিব, একটি পরিত্যক্ত বিরান ঘরের মতো। পরিত্যক্ত বিরান ঘর কাকে বলা হয়? পরিত্যক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে কোন মানুষ বসবাস করে না। পরিত্যক্ত বিরান ঘর বলা হয় যে ঘরের মধ্যে শয়তান, ভূত, পিতনি, শয়তান এগুলোর আড্ডাখানায় পরিণত হয়। এক কথায় যে ঘরটা শয়তানের আড্ডাখানায় পরিণত হয়, ঠিক তদ্রূপ যে মানুষের অন্তরে কোরআনের একটি আয়াত নেই, কোরআনের একটি সূরা মুখস্থ নেই, নামাজ পড়ার জন্য কোরআন পড়তে জানে না, সূরাও মুখস্থ জানে না, ওই মানুষের অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক কিনা? যে কোরআন পড়তে জানে না, নামাজ পড়ার জন্য একটি সূরাও মুখস্থ নেই, জানা নেই, তাদের অন্তরটাও কি শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক কিনা? অতএব কোরআন পড়তে জানতে হবে, কোরআনের কয়েকটি সূরা মুখস্থ হলেও জানা থাকতে হবে নামাজ পড়ার জন্য। মুসলমান ভাইরা আমার, পূর্বে তেলাওয়াতকৃত আয়াত এবং এই হাদিসগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমি শুধু বলতে চাই, যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। ঠিক কিনা? সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হওয়ার জন্য প্রথম বাধাই হলো এই কোরআন। সুবহানাল্লাহ। আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই মারকাজুল নূর রিয়াজুস সালিহিন এই মাদ্রাসার মধ্যে বা অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে। ঠিক কিনা? এই কোরআনের মারকাজ, এই মাদ্রাসাগুলো যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল
এই কোরআনের উসিলায়, কোরআনের মার্কাজ মাদ্রাসাগুলোর উসিলায়, হাফেজে কোরআনদের উসিলায় আল্লাহ এই দুনিয়াকে কি করবেন? টিকিয়ে রাখবেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে 4টি বিষয় অর্পিত হয়েছে তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, যে আল্লাহর রাসূল মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন, আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরসমূহ পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ। তাই তো মক্কার কাফেরেরা আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা বাধা দিত। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন অন্যকে শুনতে দিত না, শুনতেও কি করত? বাধা দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, এই কোরআন শুনিও না। এটা কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। কাফেরদের দাবি হলো আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা ছোট ছোট বাচ্চারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কাফের মুশরিক বেঈমানেরা আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী আল্লাহর রাসূলকে কোরআন পড়তে দিত না, অন্যকে শুনতেও দিত না, বাধা দিত। শুধু কি তাই, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে আওয়াজ করে কোরআন পড়তে দিত না, বাধা দিত। তাদের দাবি হলো আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার ছোট ছোট বাচ্চারা, যুবক যুবতীরা, শিশু বাচ্চারা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য কাফেরের গোষ্ঠীরা আবু বকরের বিরুদ্ধে 144 ধারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার ছোট ছোট যুবতীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার শিশু বাচ্চারা, যুবক যুবতীরা, ছোট বাচ্চারা মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা আবু বকরের বিরুদ্ধে 144 ধারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। মুসলমান ভাইগারে আমার, বুঝা গেল কি? এই আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে কাফেরেরা পর্যন্ত কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। মুসলমান হয় নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমতী সূরা তাহার তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে সিনিয়র খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি, সেই খ্রিস্টান বাদশাও হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূরা মারইয়াম থেকে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এটা আসতে বলেন কেন? পিছনের বাইরে আসতে বলেছে, তারা আল্লাহু আকবার বলেন নাকি? আপনারাও ওই যে নাস্তিক এক পুলিশ বলেছিল যে আল্লাহু আকবার এটা জঙ্গিবাদের স্লোগান, নাউজুবিল্লাহ। পিছনের বাইরে মনে হয় ওই নাস্তিক পুলিশের সাথে একত্রতা পোষণ করে আল্লাহু আকবার আসতে করে বলছে, এমন কিনা? আল্লাহু আকবারের ধ্বনিটা কি জঙ্গিবাদের স্লোগান? এটা কিসের স্লোগান? মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবারের ধ্বনি এটা ইসলামের শিআর। আল্লাহু আকবারের ধ্বনি এটা মুসলমানদের শিআর। যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, যে দেশ শাহজালাল, শাহ মাখদুম, পীর আউলিয়ার দেশ, যে দেশ খানজাহানের দেশ, যে দেশ পীর হাবিবজির দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ, যে দেশ শাইখুল হাদিসের দেশ, মুফতি আমিনের দেশ, যে দেশ শাহ আহমদ শফির দেশ, এদেশে কোন নাস্তিক পুলিশ আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলবে, এটা তাওহীদি জনতা ওই জিহ্বা, তাদের সেই জিহ্বাকে টেনে ফেলে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
আল্লাহু আকবারের ধ্বনিটা ইসলামের শিয়ার, মুসলমানদের শিয়ার। এজন্য আল্লাহু আকবার জুড়ে আওয়াজ করে বলবেন। কি বলতেছিলাম? যে কোরআন তেলাওয়াত শুনে খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশী, সেই খ্রিস্টান বাদশাহ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশী, এই ঘটনা অনেকে হয়তো আপনারা জানেন না, উলামায়ে কেরাম জানেন। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেগম আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবার দল মল সহ 70 জনের এক বিশাল কাফেলা, মুসলমানদের কাফেলা, তারা মক্কার কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে হিজরত করে আবিসিনিয়ায় আসহামাতুন নাজাশীর দেশে চলে গেলেন, তথা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে চলে গেলেন। এই খবর পেয়ে উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী, তারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য বা তাদেরকে ধরার জন্য তাদের পিছু ধাওয়া করলেন, কিন্তু তাদেরকে ধরতে পারেন না। পরিশেষে উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী, তারাও কি করলো? তারাও ওই আবিসিনিয়া খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশীর দেশে চলে গেল। ওইখানে যে খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশীর রাজ দরবারে গিয়ে বলল, হে বাদশাহ আসহামাতুন নাজাশী, তোমাদের দেশে, আমাদের দেশ মক্কা থেকে কিছু আমাদের দেশের লোক, কিছু জঙ্গি গোষ্ঠী, কিছু সন্ত্রাসী গোষ্ঠী, তারা তোমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে। মুসলমান হলেই জঙ্গি গোষ্ঠী হয়ে যায়। ওই জঙ্গি ট্যাগ লাগানো, সন্ত্রাসী ট্যাগ লাগানো ওই কাফেরের গোষ্ঠী আবু জাহেল থেকে এসেছে। তারাই যারা বর্তমানে লাগায়, তারাই হলো তাদের গোষ্ঠী। এসে বলল, হ্যাঁ আসহামাতুন নাজাশী, তোমাদের দেশ আমাদের মক্কা থেকে কিছু জঙ্গি গোষ্ঠী, কিছু সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেছে, পলায়ন করে চলে এসেছে। অতএব আমাদের দেশের লোক আমাদের নিকট ফেরত দিয়ে দাও। এবার আসহামাতুন নাজাশী তার সেনা প্রধানকে বললেন, হে সেনা প্রধান, ওরা কারা যারা মক্কা থেকে পলায়ন করে আমাদের দেশ আবিসিনিয়া আশ্রয় গ্রহণ করেছে? অতএব আমাদের দেশের লোক আমাদের নিকট, অতএব তাদেরকে আমার রাজ দরবারে উপস্থিত করা হোক। কে বলতেছেন? আসহামাতুন নাজাশী সেনা প্রধানকে বললেন। এবার সেনা প্রধান বাদশার কথা অনুযায়ী হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা মুসলমানদের বাহিনীকে বাদশার রাজ দরবার উপস্থিত করলেন। একদিকে উমাইয়ার বাহিনী, কাফেরের গোষ্ঠী, অপর দিকে হযরত জাফর আত-তাইয়ার তথা মুসলমানদের বাহিনী। খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশী হযরত জাফর আত-তাইয়ারকে বললেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তাদেরকে কি তোমরা চেনো? হযরত জাফর আত-তাইয়ার বললেন, হ্যাঁ বাদশাহ, আমরা তাদেরকে চিনি। বাদশাহ আবার প্রশ্ন করলেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তারা কি তোমাদের আত্মীয় স্বজন? তারা কি তোমাদেরই বংশের লোক? হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হ্যাঁ বাদশাহ, তারা আমাদেরই আত্মীয় স্বজন, তারা আমাদেরই বংশের লোক। এবার বাদশাহ বললেন, হে জাফর, তারা যেহেতু তোমাদের আত্মীয় স্বজন, তোমাদেরই বংশের লোক, তোমরা যেহেতু তাদেরকে চেনো, অতএব তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সমস্যা তোমরা তোমাদের দেশ আবিসিনিয়ায়, তোমাদের দেশ মক্কায় গিয়ে মিটমাট করো। অযথা আমাদের দেশে থেকে কোনো প্রকারের সমস্যা তৈরি করো না, সমস্যা সৃষ্টি করো না। আমার কথা কি বুঝতেছেন? এই কথা বলার পর জাফর আত-তাইয়ার চুপ করে বসে রইলেন, কোনো জবাব দিতেছেন না। বাদশাহ বললেন, হ্যাঁ জাফর, জবাব দাও, চুপ করে বসে রয়েছ কেন? উমাইয়ার বাহিনী আমাকে হুমকি দিয়েছে, যদি তোমাদেরকে ফেরত না দেওয়া হয় তাহলে তারা আমাদের সিরিয়া যাওয়ার রাস্তাঘাট বন্ধ করে দিবে, সিরিয়া যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। অতএব আমরা তোমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিতে চাই। এই কথা বলার পর হযরত জাফর আত-তাইয়ার আর চুপ রইলেন না, জবান খোলা আরম্ভ করলেন। বললেন, হে বাদশাহ আসহামাতুন নাজাশী, এটাই কি তোমাদের মানবতা?
এটাই কি তোমাদের মানুষত্ব রূপ, যে একটি ছাগলকে একটি বাঘের মুখে ছেড়ে দেয়া? বাদশাহ বললেন, তিনি ছাগল আর ভাগ দিয়ে উদাহরণ হিসেবে পেশ করেছেন। বাদশাহ বললেন, হ্যাঁ জাফর, কে ছাগল কে ভাগ, তোমার কথা তো কিছুই বুঝতেছি না। এবার হযরত জাফর তৈয়ার বললেন, হে বাদশাহ, তাহলে শুনুন, আমরা মুসলমানরা হলাম নিরীহ ছাগলের মতো, আর এই কাফেরের গোষ্ঠী উমাইয়ার বাহিনী তারা হলো ভাগ, তারা আমাদেরকে হত্যা করতে চায়, তারা আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা মক্কা থেকে তোমাদের দেশ আবিসিনিয়া আশ্রয় গ্রহণ করেছি, আর তোমরাই বা নাকি বলতেছো যে আমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিবে? এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ? তোমাদের খ্রিস্টান ধর্ম কি এই শিক্ষা দেয়? এই কথা বলার পর হযরত জাফর তৈয়ারের এই কথা শুনে খ্রিস্টান বাদশাহ আসসামাতুন নাজাশী তার সিংহাসনে নড়ে চড়ে বসলেন। হ্যাঁ, কথা তো সত্য, তারা অত্যাচারিত হয়ে আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, আমি বা তাদেরকে কিভাবে তাদের নিকট ফেরত দিয়ে দিব? এবার বাদশাহ বললেন, হ্যাঁ জাফর, আসল ঘটনা কি খুলে বলো তো। এবার হযরত জাফর তৈয়ার আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। হযরত জাফর তৈয়ার কে ছিলেন জানেন? ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি, একটু কষ্ট করি, একটু কষ্ট করি। ফাঁকা জায়গায় শয়তানকে বসতে না দিই। আল্লাহকে খুশি করার জন্য আমরা এসেছি, শয়তানকে খুশি করার জন্য নয়। যেই জায়গা ফাঁকা থাকে সেই জায়গায় কে বসে? শয়তান বসে। পিছনের ভাইদেরকে আরাম করে বসার সুযোগ করে দিই, আজর ও সওয়াব পাওয়ার সেই সুযোগ আমরা গ্রহণ করি। একটু সামনে চেপে চেপে বসি, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি। মাশাআল্লাহ, ঠিক আছে। কি বলতেছিলাম? এবার জাফর তৈয়ার, তার পরিচয় কি? হযরত জাফর তৈয়ার ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। সুবহানাল্লাহ, সুঠাম দেহের অধিকারী, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বক্তব্য দিতে জানতেন। এবার তিনি আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল ঘটনা খুলে বলা আরম্ভ করলেন। হে বাদশাহ আসসামাতুন নাজাশী, শুনো, আমরা আগে জাহিলিয়াতের যুগে ছিলাম, মুসলমান হওয়ার পূর্বে আমরা জাহিলিয়াতের যুগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, হারাম খাইতাম, শুধু গুনাহ আর গুনাহ করতাম, নিজের আপন মেয়েকে জীবন্ত কবর দিতাম। আমাদের মধ্যে মানুষত্ববোধ বলতে কিছুই ছিল না, মানবতা বলতে কিছুই ছিল না। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মাঝে একজন নবী পাঠাইলেন। নবী শব্দ শুনিয়া খ্রিস্টান বাদশাহ আসসামাতুন নাজাশী বললেন, নবী আবার কি? আমি তো জানি একজন নবী আসবে, তিনি কি সেই নবী নাকি? আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই। মুসলমানের কণ্ঠে আরো চিল্লায় আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জাফর তৈয়ার বলতেছেন, হে আসসামাতুন নাজাশী, হ্যাঁ, তিনি হলেন সেই নবী, যেই নবী সম্পর্কে আপনি ধারণা করতেছেন, চিন্তা করতেছেন। তিনি হলেন সেই নবী, যেই নবী আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে মানুষত্ববোধ শিক্ষা দিয়েছেন। আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, হারাম খাইতাম, এই নবী আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে ফিরিয়েছেন। আমরা আগে মূর্তি পূজা করতাম, আমরা আগে ভূতের পূজা করতাম, আমরা আগে লাত উজ্জার পূজা করতাম। এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমাদেরকে এই কালিমা শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে আত্মীয়তার বন্ধন কিভাবে টিকিয়ে রাখতে হয় এই শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে মানুষের সাথে কিভাবে সুন্দর আদব, আখলাক, চরিত্র দেখাতে হয় এই শিক্ষা দিয়েছেন। এমন একটি লম্বা বক্তব্য হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু
খ্রিস্টান বাদশাহ আসসামাতুন নাজাশিকে শুনিয়ে দিলেন। এবার খ্রিস্টান বাদশাহ আসসামাতুন নাজাশি হযরত জাফর তাইয়ারকে বললেন, হে জাফর, তোমাদের নবী যা কিছু বলেন সেটা কি মন গড়া বলেন নাকি কোনো আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন? জাফর তাইয়ার বললেন, না 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 না, হে বাদশাহ, আমাদের নবী মন গড়া কিছুই বলেন না, যা কিছু বলেন আসমানি কিতাব থেকে দেখে দেখেই বলেন। জাফর তাইয়ারকে বললেন, হে জাফর, তারপরে আমাকে বলো তোমাদের আসমানি কিতাবের নাম কি? তখন জাফর তাইয়ার খ্রিস্টান বাদশাহ আসসামাতুন নাজাশিকে বললেন, হে বাদশাহ আসসামাতুন নাজাশি, আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। জোরে আওয়াজ করে বলো, আমাদের আসমানি কিতাবের নাম কি? কোরআন। আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনে কারিম থেকে যা কিছু বলেন আমাদের নবী এই কোরআনে কারিম থেকে দেখে দেখেই বলেন। এবার খ্রিস্টান বাদশাহ আসসামাতুন নাজাশি হযরত জাফর তাইয়ারকে বললেন, হে জাফর, তাহলে আমাকে তোমাদের কোরআনে কারিম থেকে একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। হে জাফর, তোমাদের আসমানি কিতাব কোরআনে কারিম থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। কে বলতেছে? মুসলমান বাদশাহ না খ্রিস্টান বাদশাহ? খ্রিস্টান বাদশাহ বলতেছে তেলাওয়াত শোনার জন্য। কিসের তেলাওয়াত? কোরআনে কারিমের তেলাওয়াত। এবার খ্রিস্টান বাদশাহ আসসামাতুন নাজাশিকে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিম থেকে তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াত শুরু করে দিলেন সূরা মারিয়াম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا. পরের পৃষ্ঠা। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. পরের পৃষ্ঠা। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا
ذلك عيسى ابن مريم ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون যখন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের শুরু থেকে শুরু করে নিয়ে যালিকা ঈসা ইবনে মারইয়াম এই পর্যন্ত তেলাওয়াত করলেন, তখন সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশী তার দু চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, হে জাফর তাইয়ার, তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের ঈসা নবীর নাম রয়েছে, আল্লাহু আকবার। তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের মারইয়ামের নাম রয়েছে। আমাদের ঈসা নবী বলতেন, ওয়ামবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হে জাফর, তোমাদের কোরআনে কারীমের মধ্যে আমি সব প্রমাণ পেয়ে গেলাম, আর দেরি করো না, আমি সিংহাসনে বসা আমার রাজা প্রজা এমপি মন্ত্রী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে আমি এই মুহূর্তে সিংহাসনে বসে তোমার নিকট কালিমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশী তার দেশের রাজা প্রজা এমপি মন্ত্রী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন। কে কে মুসলমান হলেন? খ্রিস্টান বাদশা কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। বোঝা গেল কোরআনের কত বড় পাওয়ার। এই কোরআন তেলাওয়াত শুনে কাফের পর্যন্ত মুসলমান হয়ে যেত। এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দেওয়া দরকার না? এই কোরআনের আদর্শ যদি আজকে আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি আর টেম্পু স্ট্যান্ড দখলবাড়িত্ব এগুলো কিছুই হতো না। আজকে যদি আমাদের দেশে কোরআনের আদর্শ থাকতো, তাহলে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না, ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত দেশের নারী ধর্ষণ হতো না। আজকে যদি আমাদের দেশে কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। আমাদের দেশ, এই দেশে যদি কোরআনের আদর্শ প্রতিটি ডিপার্টমেন্টে থাকতো, তাহলে আমাদের দেশে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীগুলো সুদ খেত না, ঘুষ খেত না, দুর্নীতি করতো না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না, ঠিক কিনা? কোরআনের আদর্শ নেই, এই জন্য এই জাতি এই দেশের এই অধঃপতন। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে সব সমস্যার সমাধান দিতে পারে কি? আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঘরে বলেন কিংবা রাষ্ট্রে বলেন, প্রতিটি জায়গায় জায়গায় সব সমস্যার সমাধান দিতে পারেন কে? আল কোরআন। তাই তো কবি আইনুদ্দিন আল আজাদ তিনি বলতেন রহমাতুল্লাহি আলাইহি, তাকে জান্নাত দান করুক আল্লাহ। তিনি বলতেন, সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা?
এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে ও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে কি? আল কোরআন। ঘরে বলেন কিংবা রাষ্ট্রে বলেন, প্রতিটি ডিপার্টমেন্টে যদি কোরআনের আদর্শ বাস্তবায়িত হতো, তাহলে দেশটা সোনার বাংলায় পরিণত হতো। ঠিক কিনা? এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। পারবো না? কিভাবে কোরআনের প্রচার প্রসার করব? আমি সব জায়গায় এই দাওয়াত দিয়ে থাকি। যাদের একের অধিক সন্তান আছে, সবার কি একটি সন্তান? কারো দুটি, কারো তিনটি, কারো চারটি, পাঁচটি, সাতটি সন্তান আছে, আছে কি? যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, পারবো না? এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য মাগফিরাতের দোয়া করে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ পড়াবে। এখন বুঝে আসবে না, মৃত্যুবরণ করলে, কবরে গেলে বা হাসরের ময়দানে উঠলে তখন বুঝে আসবে। তখন বুঝে আসলে কি লাভ হবে? লাভ হবে না। এই জন্য আমি বলি, যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, বানাবো তো? আর যারা একান্তই হাফেজে কোরআন বা আলেম না বানাতে চান, আমি ওই সমস্ত বাবা মাকে বলবো, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই স্কুল, কলেজ, ভার্সিটি, ওই শিক্ষার পাশাপাশি আপনি আপনার সন্তানকে কোরআনের বিধান শিক্ষা দিন, শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিন। ওযুর ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলোর তারতম্য শিক্ষা দিন। পারবো না? সকালবেলা যেহেতু স্কুল কলেজে চলে যায়, বিকালবেলা আসরের পর বা মাগরিবের পর, এশার পর পার্ট টাইম আপনার পার্শ্ববর্তী বাড়ির মসজিদের মুয়াজ্জিনের কাছে বা ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিন একটি সূরা শেখার জন্য। ওযুর ফরজ কয়টি, পার্শ্ববর্তী মাদ্রাসার মক্তবের শিক্ষকের কাছে পাঠিয়ে দিন কয়েকটি সূরা যেন সে পড়তে পারে, কোরআন যেন পড়তে পারে। অন্যথায় যদি কোরআন পড়তে না জানেন, তাহলে আপনি ওই কাল বাইতুল শরীফের মিসদাক হয়ে যাবেন। সাবধান মুসলমান। এই জন্য যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাতে পারবো। আর যেই সমস্ত ছেলেরা স্কুল কলেজে পড়ে, আপনারা আপনার সন্তানকে
ওই স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দিন। অন্যথায় এই সন্তান, স্কুল কলেজের এই সন্তানগুলোকে যদি আপনি শরীয়তের বিধান শিক্ষা না দেন, নামাজ শিক্ষা না দেন, ওজুর ফরজ কয়টিতে শিক্ষা না দেন, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় এই শিক্ষা যদি ওই শিক্ষার পাশাপাশি তাদেরকে না দেন, এই সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আপনার সন্তান হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে নালিশ করে বলবে, ওগো আল্লাহ, প্রথমে মেয়ে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে পর্দার সাথে চলার জন্য বাজার থেকে বোরকা খরিদ করে এনে দেয়নি। সন্তান বলবে, ছেলে সন্তান বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, আইনজীবী, বিচারপতি, জজ, ব্যারিস্টার এগুলো বানানোর জন্য আমাকে লন্ডন, কানাডা, ইউরোপ, ফ্রান্স, আমেরিকা, সুইজারল্যান্ড, ইউরোপের কান্ট্রিতে পাঠিয়েছিল উচ্চাঙ্গের সার্টিফিকেট অর্জন করার জন্য। কিন্তু ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে ওযুর ফরজ কয়টি, কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয়, নামাজের ফরজ কয়টি, পর্দা পুশিদা কি, এগুলো শিক্ষা দেয়নি। ওগো আল্লাহ, আজকে আমাকে যেই বাবা মার কারণে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউযুবিল্লাহ। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। এই জন্য বলি, যেই সন্তানগুলো স্কুল কলেজে পড়ে তাদেরকে ওই শিক্ষার পাশাপাশি শরীয়তের বিধান, নামাজ শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন, ওযুর ফরজ, নামাজের ফরজ শিক্ষা দিন। পারবেন তো? পার্ট টাইম বক্তব্যের শিক্ষকের কাছে পাঠাইতে পারবেন তো? মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের কাছে পাঠাবেন তো? আসরের পর, মাগরিবের পরে, এশার পরে হোক, যে কোনো সময় ইনশাআল্লাহ। আর যাদের একাধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজে কোরআন বানান। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া হাফিযা, শুরুতে হাদিসটি বলেছিলাম, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে এবং হাফেজে কোরআন হবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আজকে যেই 18টি ছেলে হাফেজ কোরআন হবে, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। আর এই একজন হাফেজে কোরআন আপনার পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজে কোরআন এবং আলেম বানাবো তো? আমিন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের প্রচার প্রসার এভাবেই আমাদেরকে বাড়াতে হবে। আপনার মাদ্রাসা কখনো কখনো এসে মারকাজুল উলুম, রিয়াদুস সালিহিন, এই মাদ্রাসায় এসে খোঁজ খবর নেবেন, মাদ্রাসার কোনো অভাব অনটন আছে কিনা, মাদ্রাসার শিক্ষকদের বেতন ঠিক মতো চলতেছে কিনা, মাদ্রাসার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করবেন। নিজের সন্তানকে হাফেজ কোরআন যারা না বানাতে পারবেন, এগুলো দিয়েও তো ওই কোরআন প্রচার প্রসারে সহযোগিতা করতে পারেন। পারবে কিনা? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের প্রচার প্রসার এভাবে আরো বাড়িয়ে দিতে হবে। যতদিন এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে কতই না ষড়যন্ত্র হয়েছিল, কতই না ষড়যন্ত্র হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা যখন ভারত উপমহাদেশে প্রবেশ করলো, কোরআনের কপিগুলি তারা নিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ। শুধু কোরআনের কপিগুলো আগুনে পুড়িয়ে তারা ক্ষান্ত হয়নি, কোরআনের ধারক বাহক জীবন্ত কোরআন তাদেরকেও তারা আগুনে পুড়িয়ে দিয়েছিল। মিস্টার টমসনের ভাষা, দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যার শাখায় শাখায় আলেমদের লাশ জ্বলেনি, যার শাখায় শাখায় মুহাদ্দিস মুফাসসির মুহাদ্দিসদের লাশ জ্বলেনি। তারা মনে করেছিল কোরআনে কারীমের হাফেজ কোরআনকে, জীবন্ত কোরআন ওয়ালাদেরকে, আলেমদেরকে, মুহাদ্দিসদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়ে এই ভারত উপমহাদেশ থেকে এই ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। তারা ভেবেছিল না, এই কোরআন আর কোরআনওয়ালাদেরকে নিশ্চিহ্ন করা এত সহজ নয়, বরং তোমরা যারা এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চাও, আজ হোক কাল হোক তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে, তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা?
তবুও কোরআন আর কোরআনওয়ালাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। অনেক বছর পূর্বে ফ্রান্সে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? অনেক বছর পূর্বে ফ্রান্সে একটি কনফারেন্স হয়েছিল। কাদের কনফারেন্স? খ্রিস্টান পাদ্রীদের কনফারেন্স। ওই কনফারেন্সের মধ্যে এক বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ একজন পাদ্রী, সে তার হাতে এভাবে মহাগ্রন্থ কোরআন নিয়ে বলল, এই যে দেখো আমার হাতে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে যদি তোমরা নিভিয়ে দিতে পারো তাহলে ভারত উপমহাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারবে, ইসলামকে নিভিয়ে দিতে পারবে। নাউযুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্র তারা করেছিল, তবুও কি কোরআন আর কোরআনওয়ালাদেরকে নিভাইতে পেরেছে? পারে না। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের জন্য কতই না যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য বদরের যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ হয়েছিল। এই কোরআনের জন্য বনি মুস্তালিকের তাবুকের যুদ্ধ হয়েছিল। তবুও কি কোরআন আর কোরআনওয়ালাদেরকে মিটাইতে পারছে নাকি? না না না, পারে নাই, পারবেও না। কিভাবে আল্লাহ পাক কোরআনে কারীমকে হেফাজত করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনে কারীমকে নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত করবেন? একজন নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাফেজ কোরআন। এই যে আজকে 18 জন হাফেজ কোরআন, কোরআনে কারীমের হাফেজ হয়েছে, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরকম লক্ষ লক্ষ হাফেজ কোরআন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবুও কোরআন আর কোরআনওয়ালাদেরকে এই দুনিয়ার জমিন থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের প্রচার প্রসার আমরা এভাবে করব। যতদিন এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই মারকাজুল উলুম, রিয়াজুস সালিহিন মাদ্রাসা সহ যত কওমি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। অতএব কোরআনের প্রচার প্রসার যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা শাজারায়ে তুবার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই যে একটি স্টেজ হয়েছে, এটা একটা উদাহরণ পেশ করতেছি। এরকম শাজারায়ে তুবার নিচে একটি সমাগম হবে, কোরআন প্রেমিকদের, কোরআনওয়ালাদের একটি মাহফিল হবে। ওই মাহফিলের প্রধান পরিচালক থাকবেন স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন। আর ওই মাহফিলের প্রধান কারী হিসাবে থাকবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে যত কোরআন হাফেজ রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা স্থান দিবেন। কোরআনওয়ালাদের বাবা মাকে ওইখানে স্থান দিবেন। যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসতেন তাদেরকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সর্বপ্রথম যারা কখনো এই কোরআনকে তেলাওয়াত শুনি, কোরআনের তেলাওয়াত শুনেনি, অন্যান্য নবীর উম্মত যারা কখনো এই কোরআন তেলাওয়াত শুনেনি, তাদেরকেও আল্লাহ তাআলা একত্রিত করবেন। অন্যান্য আম্বিয়া কেরামদেরকে একত্রিত করবেন, অন্যান্য নবীদের উম্মতদেরকে একত্রিত করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, সমস্ত নবীগণের উম্মতদেরকে একত্রিত করবেন। এবার যখন সকল একত্রিত হবে তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আজকে শাজারায়ে তুবার নিচে অবস্থানরত জান্নাতীদেরকে, কোরআনের প্রেমিকদেরকে সবুজ জোড়া কাপড় পরিধান করে দাও। সুবহানাল্লাহ। আতর গোলাপ ছিটিয়ে দাও। কে ঘোষণা করবেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করবেন।
এরপর আল্লাহ পাক জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবেন, তেলাওয়াতের নিয়ামতে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। দাউদ নবীকে বলবেন, হে দাউদ নবী, আপনার উপর অর্পিত কিতাব থেকে আপনি তেলাওয়াত করে শোনান। দাউদ নবীর সুর, তেলাওয়াতের স্মৃতিমধুর সুর ছিল। ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত-তাইর। দাউদ নবীর তেলাওয়াতের সুরের মূর্ছনা, তার আওয়াজ গাছের পাখিরা, পর্বতমালারা পর্যন্ত শুনতে পেত। সুবহানাল্লাহ। দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন, তখন দাউদ নবীর তেলাওয়াতে জান্নাতীরা, সেই কোরআনের প্রেমিকরা মগ্ন হয়ে পড়বে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, আরো সুন্দর নিয়ামত শুনতে চাও, তেলাওয়াতের নিয়ামত। এ কথা বলে আল্লাহ পাক ওই সাজারায়ে তুবার সেই মাহফিলের প্রধান কারি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করতে বলবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহর রাসূল সূরা তাহা মতান্তরে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহর রাসূলের তেলাওয়াত এত সুন্দর করে তেলাওয়াত করবেন, তখন ওই সাজারায়ে তুবার নিচে অবস্থানরত কোরআনের প্রেমিকরা, জান্নাতীরা তেলাওয়াত শুনে পাগলের মতো উত্তল তরঙ্গের ন্যায় নাচতে শুরু করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও কিনা? এই কথা বলে আল্লাহ পাক স্বয়ং নিজে সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যখন সূরা রহমান থেকে এইভাবে তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা জান্নাতের হুর গিলমান গাছপালা থেকে শুরু করে নিয়ে আরশে আজিম পর্যন্ত সকালে উত্তাল তরঙ্গের ন্যায় নাচতে শুরু করবে। আল্লাহু আকবার। এরকম সুন্দর করে তেলাওয়াত শোনাবেন। কাদেরকে শোনাবেন? যারা কোরআনে হাফেজ এবং কোরআনওয়ালাদেরকে ভালোবাসত, মাদ্রাসাকে ভালোবাসত। তাহলে আমরা কি সেই জান্নাতের মালিক হতে চাই কিনা? সাজারায়ে তুবার নিচে স্থান পেতে চাই কিনা? জোরে বলুন, পেতে চাই কিনা? তাহলে মাদ্রাসাকে ভালোবাসুন। যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেম বানান, বানাতে পারবো না। যাদের সন্তান স্কুল কলেজে পড়ে, ওই সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিন, নামাজ শিক্ষা দিন। তাহলে আমরা ওই জান্নাতের মালিক হতে পারবো, ঠিক কিনা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুক। কোরআনের প্রচার প্রসার এভাবে বেশি করে করার তৌফিক দান করুক। যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজে কোরআন, আলেম বানানোর মারকাজুল উলুম রিয়াদুস সালিহিন মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করুন। আর যেই সমস্ত ছেলেগুলো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তাদেরকে ওই শিক্ষার পাশাপাশি তাদেরকে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, ওযুর ফরজ শিক্ষা যেন দিতে পারে, সেই তৌফিক দান করেন। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করলাম। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে আপনাদের উপস্থিতি, আপনাদের আন্তরিকতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিকে আমাদের প্রধান মেহমানের জবান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে অমূল্য বাণী শোনাইলেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কৃতজ্ঞতা, শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম মাহফিল করার, এইরকম আরো এর চেয়ে আরো ভালোভাবে আমাদের এই মজমাগুলি দিনী ইদারাগুলিতে এইরকম মজমা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমানের আলোচনা শেষ। আজকে যে উদ্দেশ্য করে আমাদের এই মাহফিলটি করা, আমাদের এই মাদ্রাসা 2018 সালে 26শে অক্টোবর 2018 সালে আমাদের এই মাদ্রাসার পঞ্চদশ শুরু। আপনারা অনেকেই সাক্ষী ওই দিনের। আমরা 2 জন ওস্তাদ এবং 4 জন ছাত্র নিয়ে এই মাদ্রাসা শুরু করেছি। আজকে 7 বছর এই মাদ্রাসা চলতেছে। আমি সব কৃতজ্ঞতা আমি আদায় করি আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। পাশাপাশি আজ পর্যন্ত যত আসাতিজায়ে কেরাম এই মাদ্রাসায় ছিলেন, আছেন এবং এই মহল্লার মুরব্বী যুবক ভাইরা, তিনারা আমাদেরকে হার লাইনে আমাদেরকে সাহায্য করেছেন। আমি সকলের কৃতজ্ঞতা আদায় করি। আমাদের কোনো পুঁজি নেই, আমাদের একটাই পুঁজি, যেটা আপনাদের সামনে আজকে এই 18 জন ছাত্রদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটাই আমাদের পুঁজি। আল্লাহ তাআলা আজকে তাদেরকে যেমন তাদের দস্তের ফজিলত তাদের মাথায় উঠছে, আমরা আল্লাহ তাআলার কাছে বুক ভরা আশা রাখি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকেও সমস্ত মানুষের সামনে পিতা মাতা সহ এদেরকে সম্মানের তাজ এদের মাথায় আল্লাহ তাআলা পড়াবেন। আমরা এই আশা করতে পারি কি পারি না? আমাদের এতটুকুই আমাদের কামাই এতটুকুই যে এদের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আপনাদের কাছে আর কোনো কিছু চাওয়ার নেই। আপনাদের কাছে চাওয়া এতটুকুই যে আপনারা আমাদের এই সন্তানদের জন্য দোয়া করবেন। এই সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে হাক্কানি আলেম হিসেবে কবুল করেন, হামিল কোরআন হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে বসেছিলেন। আমি আপনাদেরকে অল্প সময় বসে থাকার কথা বলবো। আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকেই দোয়া শেষে বসবেন। আপনাদের সবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে, এই ছাত্রদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করেছেন। আপনারা দোয়ার পরে আমি সবাইকে অনুরোধ করছি, কেউ যাবেন না, বসে থাকবেন। আপনাদেরকে মেহমানদারি করানো হবে। আমাদের মেহমানদারিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে। আমাদের বাচ্চারা ছোট, একটু কম ভুল ত্রুটি হয়ে গেলেও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। এখন আমাদের বাচ্চাদেরকে দস্তের ফজিলত করাবেন আজকের আমাদের মাহফিলের প্রধান মেহমান শাইখ মুহাম্মদুল্লাহ বিন হাফিজ, ইমাম ও খতিব কাতার ধর্ম মন্ত্রণালয়। আমরা আমাদের ছাত্র যারা আছে, ছাত্রদের সাথে আমাদের অভিভাবকরাও আসবে। যাদের নাম বলা হবে আমরা সকলেই অভিভাবক সহ স্টেজে আসবো। অভিভাবক সহ স্টেজে আসবো ইনশাআল্লাহ। আমাদের এই হাফেজদের বাবা যারা এসেছে, অভিভাবক হিসেবে যারা এসেছেন, তিনাদেরকেও সম্মানিত টুপি পরিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে এইরকম ভাবে সম্মানের তাজ আল্লাহ তাআলা তাদের মাথায় উঠিয়ে দেন। প্রথম আমি হাফেজ সাহেবের নাম ঘোষণা করতেছি। হাফেজ মোহাম্মদ মিশকাত, পিতা মাওলানা জাকির হোসেন। হাফেজ মোহাম্মদ মিশকাত, পিতা মাওলানা জাকির হোসেন। আমাদের এই ছাত্রটি
11 মাসে হিফজ শেষ করেছে, 11 মাসে শুধু হিফজ শেষ করেছে। এরপরেও দীর্ঘদিন অসুস্থ ছিল, বিভিন্ন সময় অনুপস্থিত ছিল, এরপরেও সে 11 মাসে হিফজ শেষ করেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে আরো উঁচু মাকাম দান করে। টুপিগুলো খুলে রাখো, যে টুপিগুলো আছে ছাত্রদের টুপিগুলো পরে নাও, ছাত্রদের টুপিগুলো মাথায় পরে নাও, আমাদের যে টুপি দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বরে মোহাম্মদ সাদ, মোহাম্মদ সাদ পিতা মোহাম্মদ আবুল বাশার, গ্রাম দেবারিয়া থানা, নাটোর সদর জেলা, নাটোর। তৃতীয় মোহাম্মদ তোহা সরকার, হাফেজ মোহাম্মদ তোহা সরকার পিতা তৈয়ব আলী সরকার, গ্রাম আহমেদপুর বড়াইগ্রাম, নাটোর। হাফেজ মোহাম্মদ মুত্তাকিল হোসেন পিতা মোতালেব হোসেন, মিরপাড়া, নাটোর সদর, নাটোর। প্রত্যেকের ব্যাগে যে টুপিগুলি আছে ছাত্ররা তোমরা পড়ে না, তোমাদের টুপিগুলি পড়ে না। 5 নম্বর মোহাম্মদ বাইজিদ হোসেন পিতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, গোকুলনগর, নাটোর সদর, নাটোর। টুপিগুলো ভাঁজ করে দিলে, টুপি ভাঁজ করে পড়ে দিলে। হাফেজ মোহাম্মদ নূরে আলম, হাফেজ মোহাম্মদ নূরে আলম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, বলারীপাড়া, নাটোর সদর, নাটোর। আগে মুত্তাকিন, মুত্তাকিনের পিতা বাবা, মুত্তাকিনের পিছনে আসে। মুত্তাকিনের পরে হাফেজ মোহাম্মদ নূরে আলম রিয়াদ পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, বলারীপাড়া, নাটোর সদর, নাটোর। 7 নম্বর মোহাম্মদ আবু মুসা পিতা মোহাম্মদ মামুনুর রশিদ, কানাইখালী, নাটোর সদর, নাটোর। হাফেজ মোহাম্মদ আবু মুসা পিতা মোহাম্মদ মামুনুর রশিদ, কানাইখালী, নাটোর সদর, নাটোর। যারা আমরা পার্টি নিব একটু কষ্ট করে স্টেজ থেকে নেমে দাঁড়াবো। 8 নম্বর মোহাম্মদ মিজানুর রহমান, 8 নম্বর মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম, ছোট জমি, নাটোর সদর, নাটোর। 9 নম্বর হাফেজ মোহাম্মদ জিহাদ, হাফেজ মোহাম্মদ জিহাদ পিতা জাহিদুল ইসলাম, চক আমহাটি, নাটোর সদর, নাটোর। 10 নম্বর মোহাম্মদ মুহাইমিন জিহাদের পরে হাফেজদেরকেও যাবার তোমাদের জন্য সম্মান পেশ আছে বলা যাবে না, আমাদের হাতে আবার উঠে দিবে পুরো মেহমান। 9 নম্বর মোহাম্মদ জিহাদ পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম, চক আমহাটি, নাটোর সদর, নাটোর। 10 নম্বর মোহাম্মদ মুহাইমিন ইসলাম পিতা মোহাম্মদ আতিকুল ইসলাম, জিগরি, বাড়াইপাড়া, নাটোর। হাফেজ মোহাম্মদ জাবের আহমদ, হাফেজ মোহাম্মদ জাবের আহমদ পিতা জয়নাল আবেদীন, সিংহাদহ, নাটোর সদর, নাটোর। হাফেজ আকিবুল ইসলাম পিতা শাহ জামাল, সিংহাদহ, নাটোর সদর, নাটোর। আকিবুল ইসলাম। মোহাম্মদ আবু তালহা, মোহাম্মদ আবু তালহা জালাল পিতা মোহাম্মদ জালাল উদ্দিন, চক্রামপুর, নাটোর সদর, নাটোর। আমি আমাদের প্রধান মেহমানের কাছে দোয়া চাবো। আজকে হাফেজের যতজন অভিভাবক স্টেজে উঠেছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে পরিপূর্ণ দ্বীনের জন্য কবুল করেন।
এবং পরিপূর্ণ সুন্নতের জিন্দেগি দান করেন, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সুন্নতি লিবাস দান করেন। 13 নম্বর মোহাম্মদ আবু তালহা জালালউদ্দিন, পিতা মোহাম্মদ জালালউদ্দিন, চক্রাপুর, নাটোর সদর, নাটোর। মোহাম্মদ নোমান আহমদ, হাফিজ মোহাম্মদ নোমান আহমদ, পিতা নাজমুল হোসেন, নাবিরপাড়া, লালপুর, নাটোর। মোহাম্মদ বাইজিদ হোসেন, পিতা সিরাজুল ইসলাম, আস্তিকপাড়া, বাগাতিপাড়া, নাটোর। সাইফ সর্দার, পিতা আবু তালেব, হাফেজ মোহাম্মদ সাইফ সর্দার, পিতা আবু তালেব, ফট্টপাড়া, মৌলানা, নাটোর। বাজিদের পর সাইফ সর্দার, পিতা আবু তালেব, ফট্টপাড়া, মৌলানা, নাটোর। 17 নম্বর মোহাম্মদ তাওহীদ গাজী, পিতা ইমরান গাজী, তেবাড়িয়া, নাটোর সদর, নাটোর। বড় না হাফেজ মোহাম্মদ মাহমুদ, পিতা জাহাঙ্গীর হোসেন, বনগ্রাম, সাকিয়া, পাবনা। আবারও শুরু থেকে নাম ঘোষণা করছি, হাফেজেরা তোমরা আসো, তোমাদের হাতে সম্মানিত ক্রেশ উঠিয়ে দেবেন আমাদের প্রধান মেহমান মোহাম্মদ মেশকাত। অল্প সময়ের মধ্যে নিয়ে স্টেজ থেকে নেমে যাবো ইনশাআল্লাহ। মোহাম্মদ মেশকাত, তোমরা নাম উল্লেখ করে নিজেদের মধ্যে মিলে আসবে, সময় নেই। মোহাম্মদ সাদ বিন আবুল বাশার, দোহা সরকার, মোহাম্মদ মুত্তাকি, হাফেজ মোহাম্মদ মুত্তাকি, বাইজিদ হোসেন, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ মিজানুর রহমান, জিহাদ, মোহাইমিন, জাভেদ, আকিবুল, মোহাম্মদ আবু তালহা, মোহাম্মদ নোমান আহমদ, বাইজিদ হোসেন, সাইফ সর্দার, মোহাম্মদ তাওহীদ গাজী। 18 নম্বর মোহাম্মদ মাহমুদ। তোমরা একটু স্টেজ থেকে নেমে যাও। হাফেজ ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আমাদের এই 18 জন হাফেজদের পক্ষ থেকে তেলাওয়াত করে শোনাবেন হাফেজ মোহাম্মদ আবু তালহা, পিতা জালালউদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك
হাতে সম্মানিত উঠিয়ে দিবেন আমাদের মুরব্বী জনাব আবুল হাশেম সরকার, আমাদের মুরব্বী, আমাদের প্রধান মেহমান হাতে সম্মানিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহুম আলিয়াকে সম্মাননা ক্রেস্ট উঠিয়ে দিচ্ছেন আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুহাম্মদুল আব্দুল হাফিজ দামাত বরকাতুহুম। লিল্লাহি তাকবীর। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট উঠিয়ে দিচ্ছেন আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের সম্মানিত ওস্তাদ হযরত হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুম আলিয়াকে। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট উঠিয়ে দিচ্ছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের সিনিয়র শিক্ষক হযরত মাওলানা নাহিদ হাসান সাহেব দামাত বরকাতুহুম আলিয়াকে। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট উঠিয়ে দিচ্ছেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হযরত হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেবকে। সম্মাননা ক্রেস্ট উঠিয়ে দিচ্ছেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের উস্তাদ হযরত মাওলানা আল আমিন সাহেবকে। আলহামদুলিল্লাহ, আমাদের গত বছরে বোর্ড পরীক্ষায় নাজিরা বিভাগ থেকে 37 জন এবং হিফজ বিভাগ থেকে 29 জন ছাত্র বোর্ডে উত্তীর্ণ করেছে এবং তাদের পুরস্কার আমরা সম্মানিত মেহমানের হাত দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারলাম না। আপনারা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এদের জিন্দেগিতে এদের পড়ালেখায় আরো বেশি উন্নতি দান করেন। আমিন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهم كما ربونا صغارا. رب ارحمهم كما ربونا صغارا. ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা করিও। জিন্দেগি আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। হাসরের ময়দানে আমাদের উপায় কি? আই রব্বে কারীম, মারকাজুল উলুম রিয়াজুস সালিহিন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র প্রতিষ্ঠানের 18 জন হাফেজে কুরআনের পাগড়ি বাঁধার উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল, আমার সম্মুখ পানে উপবিষ্ট বুড়া বাবা, যুবক ভাইরা, পর্দার আড়ালের বুড়া মা, যুবতী বোনেরা, তাদের সকলকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা। আই রব্বে কারীম, তুমি আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আই রব্বে কারীম, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ফুফু কালু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, বাল বাচ্চা, ভাই বোনেদের, আত্মীয় স্বজন,
18 জন দুনিয়াতে যারা বেঁচে আছে আর যারা মরে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবর শায়িত আছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও। আয় রব্বে কারীম, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যারা অভাবী তাদের অভাবকে তুমি দূর করে দাও, যারা ঋণী তাদেরকে ঋণ থেকে মুক্ত করো, যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো গো মাওলা। আয় রব্বে কারীম, আজকে যে 18 জন কোরআনে কারীমের হাফেজ হয়েছে, এই হাফেজ গুলোকে তুমি হক্কানি হাফেজ, হক্কানি আলেম, আমলওয়ালা বানাই দাও। আয় রব্বে কারীম, এই হাফেজে কোরআন গুলোর বাবা মাকে তুমি দুনিয়ার মধ্যে সুন্নতের জিন্দেগি, আমল জিন্দেগি দান করো মাওলা। আয় রব্বে কারীম, তাদেরকে হাশরের ময়দানে মাওলা তুমি নূরের মুকুট পরায়া দিও মাওলা। আয় রব্বে কারীম, তারা প্রত্যেকে যেন তাদের পরিবার থেকে 10 জন করে লোককে জান্নাতে নিয়ে যেতে পারবে সেই তৌফিক দান করো মাওলা। আয় রব্বে কারীম, যাদের একের অধিক সন্তান আছে একটি সন্তানকে যেন হাফেজ কোরআন বানায় সেই তৌফিক আর মন মানসিকতা দাও। যেই সন্তানগুলো স্কুল কলেজে পড়ে ওই সন্তানগুলোকে মাওলা আয় রব্বে কারীম কোরআনের শিক্ষা সেই শিক্ষিত হিসেবে গড়ে ওঠানোর তৌফিক দান করো, মন মানসিকতা দান করো। আয় রব্বে কারীম, হায় আল্লাহ, অত্র এলাকার মুর্দেগান যারা কবরে শায়িত আছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা কবরে শায়িত আছে, অনেকের মা বাপ, অনেকের দাদা দাদি নানা নানি নিজ হাতে কবরে শায়িত করেছে মাওলা। আয় আল্লাহ, তারা কোন হালতে আছে জানি না গো মাওলা, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় রব্বে কারীম, অত্র এলাকার যারা এই অত্র প্রতিষ্ঠানকে ভালোবাসে মহব্বত করে তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে, আয় আল্লাহ, এই মাহফিলকে কামিয়াব করার জন্য যারা টাকা পয়সা জান মাল দিয়ে মাওলা যারা শরীক হয়েছে তাদেরকে প্রত্যেকের সেই দানগুলোকে সাদাকাত করে তুমি কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতি, আলেম উলামার প্রতি এই এলাকার মহব্বত বাড়িয়ে দাও। এই হাফেজে কোরআনের উসিলা করে এই এলাকার মধ্যে তোমার খায়ের বরকত দান করো। এই মাদ্রাসার উসিলা করে এই এলাকার মধ্যে তোমার রহমত তুমি বর্ষণ করো মাওলা। আয় রব্বে কারীম, জানি না কোন সুপের বাস জানি আমাদের জন্য রেডি হয়ে আছে। মসজিদের কোরআন পালকির না জানি কখন ঘরের সামনে এসে যায়। কোন দোকানের কাপড় না জানি আমাদের জন্য রেডি হয়ে আছে। আয় রব্বে কারীম, এর পূর্বে আমাদেরকে পাক্কা নামাজি ইমানদার বানায় দাও। সুন্নত তরিকায় চলার সেই মন মানসিকতা দান করো মাওলা। আয় রব্বে কারীম, আল্লাহ, সন্তান যখন বিদেশের মাটিতে থাকে তাদের সাথে মোবাইলের মাধ্যমে, আল্লাহ, ফোনের মাধ্যমে যোগাযোগ করা যায়, কিন্তু অন্ধকার কবর, ওই কবরের বাতি নেই, আলো নেই, দরজা নেই, জানালা নেই, তারা কোন হালতে আছে আয় রব্বে কারীম জানি না। ওই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। অনেকে নিজ হাতে তার বাবাকে মাকে কবরে রেখেছে, ওই মা বাবার কবরকে জান্নাত বানায় দাও। অনেকে নিজের দাদা দাদিকে নানা নানিকে নিজ হাতে কবরে রেখেছে, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমাদেরকে নেককার সন্তান দান করো। ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দান করো গো মাওলা। এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে এলাকার মধ্যে মানুষের সামনে সমাজে ডাকানি চুবানি খেতে হয়, এমন সন্তান দিও না গো। আয় রব্বে কারীম, আমাদেরকে নেককার সন্তান দান করো গো মাওলা। আয় আল্লাহ, অনেকে দোয়া চায়, হুজুর আমার সন্তান ইয়াবা ফেন্সিডিল আসক্ত মাওলা। ওই সন্তানগুলোকে মাওলা হেদায়েত দান করো গো মাওলা। ইয়াবা ফেন্সিডিল থেকে দূরে সরে যাওয়ার মন মানসিকতার তৌফিক, সেই মন মানসিকতা দান করো মাওলা। আল্লাহ, তুমি কবুল করলে হবে গো মাওলা। আমাদেরকে এমন নেককার সন্তান দান করো গো মাওলা। এই রব্বে কারীম, যাদের একের অধিক সন্তান আছে একটি সন্তান যেন হাফেজে কোরআন আর আলেম বানায় সেই তৌফিক দাও। আমাদের সন্তানগুলোকে হক্কানি হাফেজ, হক্কানি আলেম বানাও। আমাদের যেই সন্তানগুলো স্কুল কলেজে পড়ে ওই সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে ওঠানোর মন মানসিকতা দাও। এই রব্বে কারীম, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। অত্র মাদ্রাসার মুহতামিম, অত্র মাদ্রাসার সভাপতি, মুতাওয়াল্লি, কমিটিবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র সহ সকলকে তুমি কবুল করে নাও।
মাদ্রাসার যত অভাব অনটন আছে সবগুলোকে তোমার গাইবী খাজানা থেকে পূর্ণ করে দাও মাওলা। আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের দেশকে সকল ষড়যন্ত্র থেকে তুমি আমাদের দেশকে হেফাজত করো গো মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা দাঁড়িয়ে আছি তারা চলে যায়, আর আমরা মাঠে যারা আছি কাঁটা পন্ডিত আমরা বসে যাই, ইনশাআল্লাহ সামনাসামনি বসে যাই।